বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই বিদেশ সফর অন্যান্য বারের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ অপারেশন সিঁদুরের পর আমরা জানি যে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার পর এই প্রথম তিনি বিদেশ সফরে যাচ্ছেন। এর আগেই প্রতিনিধি দল, সর্বদলীয় প্রতিনিধি দল তারা বিদেশ সফর করেছেন। প্রত্যেকটি দেশে গিয়ে অপারেশন সিঁদুরের যে সফলতা, ভারতের যে পদক্ষেপ এবং পাকিস্তান ঠিক কতখানি বর্বরতা কাজ করেছে তার বর্ণনা দিয়েছেন। এবার যাচ্ছেন প্রধানমন্ত্রী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। তবে তার আগে আপনাদেরকে জানাবো, বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরের পর প্রথম বিদেশ সফর। সাইপ্রাসে যাচ্ছেন নরেন্দ্র মোদী। 20 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সাইপ্রাস যাচ্ছেন। সোমবার G7 সামিটে অংশ নেবেন মোদী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আগে সর্বদলীয় প্রতিনিধি দল তারা তো বিদেশ সফর করেছেন, কিন্তু অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কতখানি গুরুত্বপূর্ণ তার সাইপ্রাস সফর? একদম যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সফর স্মৃতি, এবং তোমার প্রশ্ন যথেষ্ট সঙ্গত যে অপারেশন সিঁদুরের মতো ভারত যে সামরিক সাফল্য পেল, পাকিস্তানকে যে যোগ্য জবাব দিল, কিভাবে প্রত্যাঘাতের পরিবেশ তৈরি করতে হয়, প্রতিশোধ নিতে হয়, এই বিষয়টি কিন্তু অত্যন্ত শিক্ষণীয়। এবং যে কারণে কিন্তু তুমি দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে এই সামরিক সাফল্যকে জাহির করছেন, অপারেশন সিঁদুরের সাফল্যকে তুলে ধরছেন। এরই মাঝে G7 এই বৈঠক, কানাডার প্রধানমন্ত্রী তার আমন্ত্রণে প্রধানমন্ত্রীর সফর, অপারেশন সিঁদুরের পরে বা সামরিক সাফল্যের পরে এই প্রথম প্রধানমন্ত্রীর বিদেশ সফর। এবং এক্ষেত্রে এই সামিটে গিয়ে সেখানে বিভিন্ন দেশের আভ্যন্তরীণ বিষয় বা বিভিন্ন দেশের বৈদেশিক নীতি নিয়ে যেমন আলোচনা হবে, একই সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বার্তা দেবেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা কি সাফল্য পেয়েছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত কিভাবে কাজ করবে। যে দেশই সন্ত্রাসী আগ্রাসন দেখাবে তার বিরুদ্ধে ভারত কিভাবে লড়বে, এটা কিন্তু একটা টার্গেট হয়ে গিয়েছে, সেটা দেখানোর চেষ্টা করবেন G7 এই বৈঠকে। এবং কানাডার প্রধানমন্ত্রী তাকে আমন্ত্রণ জানিয়েছেন, সেই আমন্ত্রণে সাড়াও দিয়েছেন নরেন্দ্র মোদী। ফলে এই G7 এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতবর্ষের কাছেও। আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের ইমেজ, ভাবমূর্তি, সেটাকেও সামনে থাকবে, কারণ সবেমাত্র সেই সাফল্য এসেছে। এবং সিজফায়ার বলার পরেও ভারতের আকাশে যেভাবে পাকিস্তানের ড্রোন দেখা গিয়েছিল, পাল্টা ভারত সতর্ক করেছিল, এই সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ বিবরণ আন্তর্জাতিক ক্ষেত্রে আবার তুলে ধরবেন নরেন্দ্র মোদী। এবং G7 এই বৈঠকে বক্তব্যে বা ভাষণে প্রধানমন্ত্রী কি বলেন, অন্যান্য দেশের কাছে কি বলেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। ফলে G7 এই বৈঠক কানাডায় যেটা অনুষ্ঠিত হতে চলেছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের কাছে। এবং অপারেশন সিঁদুরের সামরিক সাফল্যের পর প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের ইমেজ তৈরি বা ভাবমূর্তি তৈরির ক্ষেত্রেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। স্মৃতি, ধন্যবাদ সুচারু।